সেটা বোঝানো যাচ্ছে যে আগেকার যুগে আমরা যে অস্ত্র ব্যবহার করতাম, মানে কোনো এক জায়গায় যুদ্ধ করতে গেলে যে অস্ত্রগুলো ব্যবহার করতাম সেগুলো, আর এখনকার যুগে আমরা যেই মানে টেকনিক্যালের যুগে এতটা ডেভেলপমেন্ট হয়েছে, সব জায়গায় একটা অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। On the count of 4, I know you guys are very musical people, so let's go. 1, 2, 3. Happy birthday to you. করা হলো তো হ্যাপি বার্থডে, মানে আমি জানতাম না, তো আজকে ওনার বার্থডে, তো মানে হ্যাপি বার্থডে জানাই। তো চলো তো হে গাইস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আরও কি নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগের সাথে চলে আসলাম। আজকে আসতে চলেছি কল্যাণী বই মেলা 2025। তো এটা হচ্ছে 11তম বর্ষে পদার্পণ করলো। আর এই বছরে মানে আজকের আকর্ষণ হচ্ছে মানসী ঘোষ আসছেন কল্যাণী সেন্ট্রাল পার্কে। তো সেখানেই যেতে চলেছি ইন্ডিয়ান খ্যাত আইডল খ্যাত মুম্বাইয়ের আর্টিস্ট। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে শুরু করা যাক। আজকে বেশি ভাটবো না, বেশি কথা বলবো না, তো চলো শুরু করা যাক। সো গাইস, আমি শুভ আর তোমরা দেখছো শুভ ব্লগ ইউটিউব চ্যানেল। তো চলো শুরু করি আজকের ভিডিও। কিন্তু আমি বই মেলার ঠিক গেটটার সামনেই রয়েছি, মূল এন্ট্রেন্স যেখানটা ঠিক তার সামনেটাই দাঁড়িয়ে রয়েছি। আর আমার হাতে দেখতে পাচ্ছ তোমরা টিকিট কেটে ফেলেছি। তো বলছিল 60 টাকা, কিন্তু আজকে নিল 50 টাকা। যাই হোক, তো বেশ কমিয়েছে। তো চলো এবারে মেলার ভিতরে এন্ট্রি নেওয়া যাক। আর কি কি আছে, কি কি চমক আছে সেটা তো দেখাবো। আর তার সাথে তো চমক রয়েছে মানসী ঘোষ, ইন্ডিয়ান আইডল খ্যাত, তো উনি তো আছেনই। তো চলো ভিতরে ঢোকা যাক আর দেখা যাক যে কি কি চমক আছে এই মেলাটিতে। আমি এই বছর এই প্রথম দিন আসলাম আজকে। তো 5 তারিখ থেকে শুরু হয়েছে, তো আজকে টাইমটা পেলাম দেখে আসলাম। তো চলো নিয়েছি। আর সবার প্রথমে কিন্তু স্বাধীনতা সংগ্রামী এবং বাংলার তো স্বাধীনতা সংগ্রামীদের তো দেখানো হয়েছে, এবং প্লাস নদিয়ার কিছু ইতিহাস তুলে ধরা হয়েছে। এবং ভিতরে আমি যেটা দেখতে পারলাম প্রজেক্টরের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকমের বাংলার যে স্বাধীনতা সংগ্রামীরা যারা ছিলেন, তো তাদেরকে তুলে ধরার চেষ্টা করবেন এবং কিছুটা বলারও চেষ্টা করবেন। তো আর এই সামনেরটায় পুরোটাই কিন্তু বই লাইব্রেরি, মানে বুক লাইব্রেরি রয়েছে, এবং পিছনে সেই আকর্ষণ এবং স্টেজ রয়েছে। তো চলো মেলাটার ভিতরে একবার ঘুরে নিই, তারপরে দেন পিছনের সাইডে যাই। তো চলো।
কারণ আচ্ছা। এটা বোঝানো যাচ্ছে যে আগেকার যুগে আমরা যে অস্ত্র ব্যবহার করতাম, মানে কোনো এক জায়গায় যুদ্ধ করতে গেলে যে অস্ত্রগুলো ব্যবহার করতাম সেগুলো, আর এখনকার যুগে আমরা যেই মানে টেকনিক্যালের যুগে এতটা ডেভেলপমেন্ট হয়েছে কি কম্পিউটারকে একটা অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। কারণ কোনো আমরা যদি কোনো একটা ইনফরমেশন ইনফরমেশন কোনো এক জায়গা থেকে সাইবার ক্রাইমের মাধ্যমে কম্পিউটারে ডাটা ইনপুট করতে পারে এবং ওটা অন্য জায়গায় পাঠিয়ে কোনো একটা দেশকে ধ্বংস করতে পারে, প্লাস একটা দেশকে গড়েও তুলতে পারে। সেটা বোঝানো হয়েছে যে আগেকার যুগে আমরা স্পাই ব্যবহার করতাম এক কথায় বলতে গেলে। কারণ একটা মানুষ এক জায়গায় যেত, একটা খবরাখবর নিত, নিয়ে ফেরত আসতো, কিন্তু এখন বাড়ি বসে ওরা সব কিছু করতে পারে। সেটাই বোঝানো হয়েছে দুটো মধ্যে। আচ্ছা, আর এইটা তো রোবট। এটা হচ্ছে ট্রানজিস্টার। বেসিক্যালি ট্রানজিস্টারটা কি, আমরা নিশ্চয়ই কম্পিউটার বা সিপিইউ ঘেটে থাকি। সিপিইউর মধ্যে সিপিইউর সবথেকে ছোট একটা এলিমেন্ট হচ্ছে ট্রানজিস্টার। হ্যাঁ। তো বেসিক্যালি ট্রানজিস্টারের মধ্যে কি হচ্ছে, সিপিইউর ভেতরে অনেক পরিমাণ ট্রানজিস্টার থাকে, বা বিলিয়ন্স অফ মিলিয়ন্সের ট্রানজিস্টার থাকে। সবথেকে মিলিয়ন্সের ট্রানজিস্টারের মধ্যে হচ্ছে এটা একটা ট্রানজিস্টার। বেসিক্যালি এটার মধ্যে কাজটা কী হচ্ছে, তো ট্রানজিস্টারে এই প্রথমে এটাকে বলে হচ্ছে কালেক্টর, এর মাঝখানটাকে বলে সেফ, আর মাঝটাকে বলে বেস, আর এটাকে বলে হচ্ছে ইমিটার। তো এটার কাজটা কি, যখন আমরা কোনো সফটওয়্যার থেকে বা কোনো কিছু থেকে কোনো ইনফরমেশান গ্যাদার করি, বা বিভিন্ন ভিডিও, বিভিন্ন ফটো, বিভিন্ন ভিডিওস, বিভিন্ন এক্সেট্রা, যখন কোনো কিছু ইনফরমেশান আমরা গ্যাদার করি, সেই ইনফরমেশানটা আমাদের রান করতে একটা সুবিধা করে, সাহায্য করে। মানে কম্পিউটারের ক্ষেত্রে হ্যাঁ, যেটা। কম্পিউটার ক্ষেত্রে এটা রান করতে সাহায্য করে। ট্রানজিস্টার শুধু কম্পিউটারে না, বিভিন্ন ইলেকট্রনিক্সে তুমি ব্যবহার করতে পারো। মানে মোবাইলেও ইউজ করতে পারে, যেটা তো আমি জানি চিপ। হ্যাঁ, চিপ, Memory card. মাইক্রোচিপ, এর মধ্যে মাইক্রোচিপ বা মাইক্রো একটা এলিমেন্ট, এর জন্য ট্রানজিস্টারকে বলা হচ্ছে। ট্রানজিস্টারে যখন আমরা ইলেকট্রিক ফ্লো করাই কালেক্টরের মাধ্যমে, এটাকে বলে কালেক্টর, এটার মাধ্যমে যখন ইলেকট্রিক ফ্লো করাই তখন আমাদের সিপিইউ চলতে শুরু করে। আচ্ছা। এটাই হচ্ছে ট্রানজিস্টারের কাজ। আচ্ছা, এটা হচ্ছে রোবট, এটার নাম হচ্ছে বেলা বটস। এটার নাম হচ্ছে বেলা বটস। এটা কিনা জাপানের বিভিন্ন রেস্টুরেন্টে এটা ওয়েটারের রেসপেক্টে রাখা ফুড সার্ভিস করা হয় ফুড যেটা। সার্ভিস করা হয়। এটা মানুষের সঙ্গে কনভারসেশন বা কমিউনিকেশনের সঙ্গে সঙ্গে এটা ফুডও সার্ভ করে। এটা শুধুমাত্র বিভিন্ন ওয়েটারের রেসপেক্টে রাখা হয়েছে বা ওয়েটারের সাবস্টিটিউটে রাখা হয়েছে। এটা মানুষের এখন এখানে কৃষ্ণনগরের মাদাসাতেও এটা বর্তমান বা মাদাসাতেও এসছে, হ্যাঁ, পান্ডাল এসছে, স্কুলেও এসছে। পানালার স্কুলে এসছে, দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা। স্যার, এটা মেনলি বোঝানো হচ্ছে যে আমরা ই কম্পিউটার থেকে যদি বি কম্পিউটারে কোনো একটা ফাইল পাঠাই, কী করে তথ্য যায় সেটা আমাদের বোঝানো হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। কারণ আমরা যখন এখানে একটা ফাইল ডাউনলোড করবো, ডাউনলোড করে ওটা ডাইরেক্ট ওয়াইফাই যাবে, ওয়াইফাই থেকে একটা টাওয়ারে যাবে, মেন একটা টাওয়ারে যাবে, ওখান থেকে অন্য টাওয়ারে কানেকশনটা যাবে, যার ফলে অন্য ওয়াইফাই দিয়ে আপনার কাছে তথ্য কয়েক সেকেন্ডের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। সেটাই বোঝানো হচ্ছে যে প্রযুক্তি। আর এটা তো বেশ নিউরন মানে স্নায়ুতন্ত্র, আমাদের এটা মস্তিষ্কে এবং পেশিতে থাকে। কারণ আমরা যদি কোনো একটা মশা আমাদের গায়ে বসে, যখন আমরা সেন্স করতে পারি, কয়েক সেকেন্ডের মধ্যে ব্রেন থেকে হাতে চলে আসে সেন্সারটা, যার ফলে আমরা হাতে মশাটা মেরে দিই। সেটা বোঝানো হয়েছে নিউরনের মাধ্যমে। ইভেন বড় বড় বিল্ডিংয়ে ফায়ার অ্যালার্ম লাগানো থাকে, প্লাস গোডাউনেও লাগানো থাকে। এর সঙ্গে ওয়াটার সেন্সারও কানেক্ট করা থাকে, বাই চান্স বিল্ডিংয়ে আগুন ধরে যায়, তখন ফায়ার অ্যালার্মটা বেজে ওঠে এবং ওয়াটার সেন্সার কানেক্ট হয়ে যায়, যার ফলে ওয়াটারটা পড়ে একটা সেটাই বোঝা যাচ্ছে যে ফায়ার অ্যালার্মটা মানে যেসব ফ্ল্যাটে থাকে, বড় বড় ফ্ল্যাটে ফায়ার এলাম। বড় বড় গোডাউন যেখানে জিনিসপত্র লোড করা থাকে, বাইরে থেকে যখন আগুন লেগে যায়, এবার তো কেউ যদি ওখানে না থাকে তাহলে কেউ আগুন নেভানো থাকে না। ফায়ার সেন্সার আর ওয়াটার সেন্সার দুটোই লাগানো থাকে, যার ফলে যখন ফায়ার সেন্সার কানেক্ট হয়ে যায়, ওয়াটার সেন্সার কানেক্ট হয়ে ফায়ারটা নিভে যায়। আচ্ছা। সেটা এক্সপোর্ট বা ইম্পোর্ট হচ্ছে। এক্সপোর্টের মাধ্যমে বিভিন্ন টাওয়ার সেটা সিগন্যাল পৌঁছাচ্ছে, টাওয়ারগুলি চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। অধিকার
তো গাইজ ফাইনালি কিন্তু স্টেজে অনুরাগ হালদার উঠে পড়েছেন এবং গানও গাইছেন। তো চলো দেখি কেমন গান এবং ওনার কি চমক রয়েছে গানে সেগুলোও শুনবো। তো চলো, আরও একটি চমক রয়েছে বাংলা ব্যান্ড পেটটা আর মরুদা। তো চলো দেখা যাক। On the count of 4, I know you guys are very musical people, so let's go. 1, 2, 3. Happy birthday to you. Happy birthday to you. Happy Everyone, please, big round of applause. Anurag is a wonderful guy. और खूब भालो भालो गान आछे. Listen to them. We are very happy to be playing with him, and we're going to see you all very soon in 2 weeks. We are very very excited. Kalyani, you are the best, and the cake is very good. Wait, come on, And request आप लोग तुम्हारा सबाई के केक दाओ पहुंचने दो। গানের মাঝখানে তার বার্থডে সেলিব্রেশন করা হলো। তো হ্যাপি বার্থডে, মানে আমি জানতাম না, তো আজকে ওনার বার্থডে, তো মানে হ্যাপি বার্থডে জানাই। তো চলো এরপরে যখন গানটা হবে তো তখন গানগুলি দেখাবো। আর এখানে ভাইগুলি মানে ছোটোখাটো একটুখানি কেক খেলো, খুব ভালো লাগলো। তো চলো পরে প্রোগ্রামের দিকে যাও। সাপোর্টেড বাই কল্যাণী পাবলিক লাইব্রেরি। আরেকবার দেখা হচ্ছে সবার সঙ্গে। আর যেহেতু বারবার আসছি, এই বছর 2025-এ কিছু স্পেশাল থাকবে তোমাদের জন্য। Love, 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 love. All my lovely friends be there. We can party together. Share with them.
চলো গাইস, আজকে 11ই ডিসেম্বর ছিল, তো দুটো চমক একসাথে পেয়েছি, খুব ভালো লাগলো। তো এখানে ভিডিওটা শেষ করতে, যদি ভিডিওটা 1% ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট, লাভ ইউ বস, জয় হিন্দ, জয় ভারত। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে, শুভ ব্লগস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো, আর খুব ঠান্ডা পড়েছে, আর কথা বলতে পারছি না, চলো টাটা।